আমরা মাশাআল্লাহ মা বইন হলোর খারবার বড় বালা বাড়িত খাপড় হিন্দিবা দুনিয়ায় ফেদা লাগাইল জায়গা বুঝাইছে নি ও তো খারাপ পাইবা ও যে নাইটি হিন্দিলা এখানে সাদ্দা লাগানো হয়ে গেছে তো গিন করে কোনো সময় বুঝাইছে নি ওগু লাগাইয়া খালি উল্লাস দিবা বেটায় দেখিয়া আবার লইয়া আনি দিতা বাঘর বেটা হইলে হইব মাপ পাইবে বছর গুজরিব নাইটি খাবে কেলে হইছিল আর যদি গড় বেঙ্গা হয়ে যাও তেটা লইয়া বলছে গড় বেঙ্গা চিহ্নি মাথো না গড় বেঙ্গা হি যে গড় যেটা হইনে নর কথা নাই এই গড় বেঙ্গার বহুত দাম আছে আমরা লেখান বহুত গড় বেঙ্গা আছে গড়ও দাম নাই বারেও দাম নাই সমাজও দাম নাই খারাপ পারায় মনে হয় না ইয়া মালিক যে বেটায় বেটির কথা মতো চলই বেটিয়ে বন করে বাবা আম্মা রুটি গোলা পালাবে কিতো হইছে চলবা কই আল্লাহ তোমার দাম ধরে আমি দিলাম বেটি নৌ সময় কুর্তা হয় বেটারে হইলা আইজের বাজারও যাই না আচ্ছা তো ঠিক আছে হলো না আরে ভাই ও ওটার নামও তো ওয়াজ হইছে না ওটার নামও তো ওয়াজ ও তো যার লাইনে পড়ছে ঘোরায় বেটা ঠিক আছে আর যার উল্টা পড়ে গেছে ঘোরায় ইগু মুল্লারে কি কে দাওয়াত দিল রে ইগু তো আহলে সুন্নাত হলো না না কোরআন হাদিসের মাথি চায় ইটার মাত কি খারাপ পাইছেন না না আমি তো সব ঠিক আছে কোরআন হাদিসের মাতিয়া হলো না রাগ করিও রাগ করবা না এর কারণে যার লাইনে পড়ে ঠিক আছে যার লাইনে পড়ে না এনর জবর পড়ে ও আজও কমেন্ট হইব দুর্বন্ড বুঝেছ ও আজও হইব দুর্বন্ড আমারও তো দুঃখ লাগে বন্ড বানানোর হরুটা না বড়টা ওখান তারা হল নাই কত বড় বে আন্দাজ বুঝেছ বন্ড লেখতে হরু ব দেন না বড় ব দেন ওখান তারা হল নাই হ্যাঁ হবিস জমিনের সর্বপ্রথম জায়গায় কমেন্ট করছে এগুলো হইল আবু জেহেল আল্লাহর হবিবর পিছনে কমেন্ট করছেন আলী মাতোরা এদিন আপনারা শ্রীগৌরীর সাপ 16 তারিখ নিমাইসানপুর তসলা খাল ওয়াজও যাইতে হল না আমি আসলাম হরইখান্দি খাটিগোড়া বাদে টান বাদে আমার টাইম রাস্তাত গিয়া হয়েছি তান গাড়ি একটা আগুন ধরিলিস তাই অন্য গাড়ি গেছিল আমি বললাম মিয়া আমার এসাম ভাই আসলে একদিন দম লইয়া ও প্রশাসন আইসেন হয়েছে এর আরেক জায়গা তাইয়া শুনি আরেক ইগু মরল না নেচা খসাই কত বড় খবিস না হ্যাঁ যার যতদিন জমিন হায়াত আছে আজল আছে ক্ষমতা আছে নি তুমি মারতে পারবা নি মারতে না ও কত জবর করে তার বুধবার এর কারণে ওই মা তুনিয়া জাইন গরবেঙ্গা আসুন ও খাটি গড়া অনু আইসে না নি মেলা মাতো না বাক্কা আগে আও না মত কি কুয়া দেখে বাবাই পালচারের ঘরে বয় যা দেরাই উল্লাস খরচা আম্মা সুমন গুমো আছে হে উঠতে উঠতে আইমু মৌত কি কুয়া মা বাইতাই তো মৌত খারে হয় আমার বুজুর্গ ওলা মায়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইরে হইছেন হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে একটা কবরের দ্বারে আল্লাহর একজন বান্দা কবরের দ্বারে বসে রইছে আর খালি কান্দেন আর করে আল্লাহ আমার বেটি মরে গেছে আমার বেটিরে আপনি জিন্দা করিয়া দেও মানে মরে গেলে জিন্দা হননি ওলা খান্দন খান্দের 3-4 দিন হয়ে গেছে খালি করবো আল্লাহ আমার সলমারে তুলিয়া দেব ঈসা আলাইহিস সালাম বলে ওই ও ভাই আয় কিতে হয়েছে বলে ও নবী ঈসা আমার বউ মরে গেছে অত মায়া আমার আর আজ 4-5 দিন হয়ে আসছে খানিবনি নাই আমি খান্দির আমার গুতা তুলিয়া দেও কারণ ঈসা আলাইহিস সালামের এক মজিজা হইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবরের দ্বারে গিয়া কুম বিইজনিল্লাহ হওয়ার লগে লগে আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেতে পারে না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তোমার বিবি কোন খবর বলে ও খবর বলে বাস্তব নেই বলে হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে ফরমাইল বিইজনিল্লাহ আমি আল্লাহর হুকুমে কইয়া এই কবর যাই না তুমি জাগ্রত হই যাও
যেমনে হইছেন কুম্বি ইজনিল্লাহ খোয়ার বাদে খবর হাটিয়া আপনার দেখা যায় চুলালা এক বেটা বার হয়েছে কইলা কি করে অগণিত তোর বউ হয় নাই গুনায় ডরাই আর ওরাও চুল চিত্রায় বেউস হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তাহলে আমার কোন কারণে হইলে বলে ও নবী ঈসা এই কবর নাই নিকটে যে কবর সেই কবর এই ব্যক্তি আবার কবরের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালামে তার বিবির কবর গিয়া ফরমায় কুম বিইذنিল্লাহ আমি ঈসা আল্লাহর হুকুমে হইয়া এই কবর যাই না সো আল্লাহর হুকুমে উঠে যাও। আর লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার বিবি কবর তলে জাগ্রত হয়ে যায় সুবহানাল্লাহ উঠি গেছে হাসাও উঠিয়ালে রে আত ধরে আর কয় আও বাড়ির যাই গিয়া ঈসা আলাইহিস সালাম রে খোল না যে আপনি তুলিয়া দিছো যাই আর কি কইলা কিটারে তোর খাম শেষ হয়ে গেছে বলে জি না যাই আর কি বলে যা এমনি বাবার খামো লাগবো। হে আইসে বহুত রাস্তা আইসে আইতে আইতে বুড়া লাগছে কইল যে তোমারে বহুত দিনে তুমি মরি গেছলা আর তোমারে ভাইছিতে আমি তুলো আরাম করি ও রাস্তার দাঁড়ানো এক জায়গা বিবি বইছে আর আল্লাহর বন্দা ঘুমাইছে হাসাও খানি নাই ঘুম নাই আর এমন ঘুমাইছে আর ওলা ঘুম লাগছে আর ঘুম লাগতে লাগতে তাই আরেক বেটার লগে নিবি গেছে দেখা নাই কি জাত মুসিবতে পাইছে আরেক বেটার লগে বাগি গেছে হোজা গইয়া দেখছে দারো নাই লাগাইছে খান্দা সাইরো বিচারি নাই গিয়া দেখে ও হোদারের পার্ক লাগান এক জায়গা আরেক বেটার লগে বইয়া গপ করে ও গিয়া কইলা আও না ভাড়ির যাই বেটি আবার তুই না বার কি ঘুরে বলে আমি না তোমার জামাই বলে ফিটের খাল তুলি লাইমু তুই না আমার জামাই কোন দিন হইলে হি বেঠায় ভিকা হলো আল্লাহর বান্দায় ডরাই নাই হইল বিবি রে তুমি দুনিয়া তুলে মারা গেছলাই হযরত ঈসা আলাইহিস সালাম রে ধরিয়া তোমারে তুলিলাম এখন অনুরোধ করিয়া আও আমার লইয়া বাড়ি খানা যাই মানে না দজনে মারামারি করে আল্লাহর বান্দা হরিয়া খালি কান্দে আর কয় ও নবী ঈসা খানো গেলাই একটা বাড়াও আমার বিবি তো আমারে ভালাই গেছনি গিয়া হযরত ঈসা আলাইহিস সালাম করে আইছে আইতে দেখো কান্দের কইলা জুয়ান রে তুমি কোন কারণে কান্দ কইলাও বলে ও নবী ঈসা আমার বিবি হইল স্বামীর লগে অন্য পুরুষের লগে গেছে গিয়া কথা মানে না লম্বা ঘটনা হযরত ঈসা আলাইহিস সালামে দাঁড়াইয়া কইল ও মহিলা এই পুরুষ তোমার স্বামী নাই এই বেটা হইল তোমার স্বামী আল্লাহর বান্দে মানইল না ঝগড়া তর্ক বিতর্ক আরম্ভ হইল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় ও মহিলা আমি তুমি মরি গেছলাই আমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জিন্দা করলাম তুমি এখন তোমার স্বামীর লগে অন্য বেটার লগে যাইলা আল্লাহর বান্দে মানে না হইল নবী ঈসা এটা কি বাস্তব মানুষ মরে গেলে কবর তলে মানুষ উঠলি হযরত ঈসা আলাইহিস সালামের গুসা উঠিল গুসা উঠার লগে লগে কইলা ও মহিলা যদি আমার কথা মানুষ না আগে যে লাশ লোলা করিলেই মোরে কইলা হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা আপনি আমরা দোয়া করে দিবা আচ্ছা দোয়া করুন আমার না হনো আপনারে ইনশাআল্লাহ ও খুইয়া দিতা না বাদে কইবা পকেট ধরাইছে ফেসবুকে গুলাম আপনার ভিডিও আল্লাহ মাবুদ যাইতরা কিনে এখন যে আমরা আমাদের দোয়া করুন আচ্ছা দোয়া করুন আপনি এর ভিতরে দোয়া করুন ও দোয়া করুন মিরাত করে করুন মোবাইল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও মহিলা জমিনের মধ্যে আগে জেলা লই দেইবে বলে বানাইলাও হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ এই মহিলাকে জেলা সোলা করিলাও খোয়ার লগে লগে জমিন পড়ি আল্লাহর বান্দির মউত হই যায় কলিমা নসিব হইছে না কি যা সৌভাগ্য আর দুর্ভাগ্য আগর বেটার কলিমা না পড়িয়া মারা গেছিল হযরত ঈসা আলাইহিস সালামের হাতে কলিমা পড়িয়া কবর গেল আর এই মহিলা কলিমা পড়িয়া মারা গেছিল কিন্তু পরবর্তীতে বিনা কলিমায় দুনিয়া থেকে বিদায় নিছে এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিয়া চলো তোমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা তোমার স্বামীর হায়াত বাড়িব তোমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা এই জমিনের মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য আমাদের পয়দা করেছে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু
বিহি শাইআ, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আর কোন জিনিস হলো না এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। ও যুবক সমাজ, দুনিয়ার জমিন মা বাবা হইলা আওলাদের জন্য দোয়ার দরজা, আরে মা বাবাই আওলাদের জন্য জমিন যে দোয়া করিয়া যায়, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এ রাজ্যের সময় আল্লাহর দরবারে দোয়া করবা, খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ায় কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। হয় গুরু মানুষ 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয়। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, আরে যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মাজলুম খে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, জাইন করবা এনোর নাম জালিম, আর জানে করবা এনোর নাম হইল মাজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। এর কারণে ভাইয়ান রে, যদি জমিনের মধ্যে কোনো মুসাফির মানুষ পাও, পরদেশী মানুষ পাও, আল্লাহর বান্দার লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও, মুসাফিরের জমিনে দোয়া করাইও, মুসাফিরে হাত তুলিয়া যে দোয়া আল্লাহর দরবারে করবা, আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী যে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আরে আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা দোয়ার দরজা। আমার এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রয়েছে, যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জানলে অন্ধকার খবর রাখিয়াছে, আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ আমার মা বাবার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দিও। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, এর মতন নিমো কারাম না ফরমানা ওয়ালা জমিন হলাই। আমার নবী ফরমায় ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক, যে বন্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। বহু সন্তান আছে, মা জমিন আছে, বাবা আছে, মার খেদমত নাই, মার সেবা নাই, আসল নাই, মায়ের জমিনের মধ্যে বড় কষ্ট করে, বাবায় জমিনের মধ্যে কষ্ট করে, বাবায় বাজার দিন খরচ করিয়া বাজার তো আনা লাগে, সন্তান বলে লইয়া দৌড়ায়, সন্তান বেলে লইয়া জমিন দৌড়ায়, কিন্তু বাবায় মনে মনে বলে দাদু রে আমি বাবায় জমিনের মধ্যে মাটি কাম করিয়া তোমারে খাওয়াইলাম, আমি বাবায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম, আজ তুমি বাবার খেদমত করলাই না, সেবা করলাই না। ও জুয়ান ভাইয়াই, যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি, যার উপর মা বাবা নারাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপর নারাজ হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। মাত বুঝাইতাম পারিয়ান, মা বাবা যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, বাইরে জোয়ান এলা বহু জোয়ান আসেন, ছোটবেলা মা মারা গেছে, বাবা মারা গেছে, আসেন না, প্রায় সময় আমার টেলিফোনে হন, প্রায় বাজও গিয়ালে
কই যে হুজুর দোয়া করবা আমার 5 মাসের সময় 6 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আমার বাবারে আমি জীবনে দেখছি না। এখনকার জমানাত মানুষ মারা গেলে মোবাইলের মাধ্যমে ফটো তুলিয়ে রাখা যায় না। আগের এক সময় আসলো আপনার নেগেটিভ আসলো, ওটা তুমি ফটো বার করতা, আর এমন জরুরত আসলো না। এখন তো আপনার ফটো না হইলে ডেথ সার্টিফিকেটও হইতা না, বুঝলেন না? আগের জমানা তিলে আসলো না, বহু সন্তান আছে। ও যুবক সমাজ ভাই, আমি গত বছর বাংলাদেশ ওয়াজও গেলাম, কুলাউড়ার মধ্যে ওয়াজও গেলাম, ওয়াজ শেষ করি আল্লাহর বান্দার ঘরে দাওয়াতও গেলাম। খানি খাবার পরে একজন জওয়ান আমার নিকটে আইছেন, সালাম করছেন, আমি মুলাকাত করলাম, মুআনাকা করলাম। আল্লাহর বান্দায় আমার দুনিয়া জমিন কন্দন আরম্ভ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে জমিনের মধ্যে কোন কারণে কান্দ কইলাও? বলে হুজুর আমি অনুরোধ করি আর আমার বাবার জন্য আপনি দোয়া করিও। বলে তোমার বাবা জমিন আসল না নাই? বলে ও হুজুর আমার জন্মের 6 মাস সময় আমি না বুঝছিলাম আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আমার বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিনও ডাক দেয় আমার বড় দুঃখ লাগে, কারণ জমিনের মধ্যে যার বাবা নাই এই সন্তানের নাম হইল এতিম। এতিম রে জমিন মায়া করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন এতিম আসলা, আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিবের 6 বছর বয়স আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। হায় রে হায়, বড় দুঃখ লাগে কোন সন্তানের বাবা যদি জমিন মারা যায়, এই সন্তান বড় হইব, চাচারে বাবা হইব, দাদারে বাবা হয় কিনা। সন্তান বুঝদার হইব, বুঝদার হওয়ার লগে লগে মারে হইব, মা গো আই সন্ধ্যা হইল আমার চাচা নিজের ঘরের মধ্যে প্রবেশ করলা, আমার দাদা গেলা, আমার বাবা কই, আমার বাবার খবরটা কইলা। এতিম বাচ্চা যখন ঈদের দিন আয়, ঈদের দিন আমার লগে লগে সন্তানে বাবার কবরের দ্বারে যায়, হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ আই ঈদের দিন আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরে ঘুমাইছে, তোমার দরবারে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মৌলায় জন্য তোর বাগান বানাই দে। বাইরে মা বাবা থাকলে মা বাবার কদর সন্তানে বুঝে না, সারার কথা হইয়া না। কিছু সন্তান আদি আছে মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না, কিন্তু মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান জমিন বেহুশ হয়ে যায়। এই সময় বেহুশ হইলে খামাইবে না, তোমার মা বাবার জমিন তুমি জুলুম অত্যাচার করছো। আল্লাহর হাবিব খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আর দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে গেছে বিকালে আইতা, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব খান্দে খান্দে হুজরা মুবারকের মধ্যে রওনা দিলেছে। হযরত আমিনা শুনছয় আমার জাদুর খান্দনের আওয়াজ মনে হইল রে, আমার জাদুর বাবা জমিনুল্লাহ আবু জেহেল উতবাসাই বাবার জাদুর দুশমন, আমার জাদুরে মারবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইরে হইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দরওয়াইছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কুলের মধ্যে লয়, ওর লইনার চুমা খাইনার ফরমাইল, ও জাদু মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ জমিন কোন কারণে কান্দো আমার কইলা? তোমার জমিন কোন মানুষে মারছেলি, কোন মানুষে জমিন গালি গালা ধরলি? আল্লাহ রবিবে বলবেন মা গো আমি না, আমার কোনো মানুষে মানছে না, কোনো মানুষে জমিনও গালি গালা ধরছে না। হযরতে আমিনা বলবেন বাবা রে, যদি কোনো মানুষে মারলা না, গালি গালা ধরলা না, ও বাবা মুহাম্মদ, তাহলে কোন কারণে মন দুর্বল করিয়া জমিনও কান্দো? আল্লাহ রবিবে বলবেন মা গো আমি না। এখন আমার উত্তর দেব, আমার বাবা কই, আমার বাবার খবর কও। আমার বন্ধু বান্ধব যারা প্রতিদিন বিকালে সারার বাবা হল যায়, খান্দ করে করে সন্তান আদি লইয়া যায়। আমার বাবা, আমার বাবা কই, আমার বাবার খবর কও। হযরত আমিনা ফরমাইল বাবা রে,
তুমি জমিনও খান দিও না, সবর করো। তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া তোর বিদায় নিছ। হায় রে হায়, মা বাবাই সন্তানের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরত নোমান বিন হারিসা। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখয় হযরত নোমান বিন হারিসা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহর হাবিব ফরমাইল, নোমান বিন হারিসা আমার নিকটে আও, আমি নবীজি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করলাই। ও নোমান বিন হারিসা, তুমি জমিনে কোন আমল করলাই? কোন আমলের মাধ্যমে তো তোমার দরজাটা বাড়িল? নোমান বিন হারিসা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন বলা বললাই, আমার একটা আমল, আমার মার খেদমত আমি জমিনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনে করছি, আর আমার মায় জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আসলো, আমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছলা। আমার মায়ে ডাক দিতা, ও নোমান বিন হারিসা, আমার দাঁড়াও, আল্লাহ তোমার গলা বড় সুন্দর দিছলা। ও নোমান বিন হারিসা, আমি মায়ে ডাকি আর আমার দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার দ্বারা যাইতাম, আমার মায় হইতাম, ও নোমান বিন হারিসা, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছেন রে বাবা। আমি মায় হইয়া আমার সামনে সুন্দর হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বরাবর আমার মায়ের ডাকর জবাব দিতাম, আমার মার কথা ঘুরাইতাম না, আমার মার কথা মতে আমার মার দ্বারা আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তিলাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায় হাত তুলিয়া দোয়া করতাম, রে বাবুরা, আমি নোমান বিন হারিসার মায় দোয়া করিয়া, আমার জাদুর গলা সুন্দর, আমি মায় দোয়া করি, আর আমার জাদুরে আপনি জান্নাতের মধ্যে কারি চাবি হিসাবে রাখিলে সারাই হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, নোমান বিন হারিসা, তোমার মার খেদমত করলে, তোমার মায়ের দোয়া করছো, আল্লাহর দরবারে দোয়া কবুল হইছে। আমি নবীজি দেখছি আল্লাহর জন্য তো তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করাই, বলা সুবহানাল্লাহ। মা বোন যারা এরা আসল বলতে হইল যে লাল ভাগুড়িয়ালা যে নেই কোন বালা হয়, আইজার লাল হইতে আইলে আপনার সবুজ বুঝেছ, ও ভাললে কমেন্ট করি ওইখান ফাগুড়ি না রাং, বুঝেছে। আই দেখছি একজনে এক ভাইয়ে ধন্যবাদ দিয়া কমেন্ট আর কোনটা বিচারি পাইছে না, হইতরা ই মেসাবর মাথা দিকান ফাগুড়ি না রাং, ও ওখান রাং নি না ফাগুড়ি আপনারা দেখ। হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বখতিয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আব্দুল মুমিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই জলসার মধ্যে আসার এবং বসার
বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তনে চলের বালা বালা উলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার সামনে উপস্থিত শেষ পর্যায়ে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আমার নির্ধারিত টাইমের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না তে সারা রাই দিনে বইলে বইত না, বলা না। আমি আল্লাহর দরবারে সাহায্য চাইয়া আল্লাহ আমার সাহায্য করতাম আর আপনারা দোয়া করতাম, এই জায়গাতে আমি আলোচনা করতাম। হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে ইনসান জাতরে আল্লাহ এত শ্রেষ্ঠ সম্মানী জাত বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে হইতে আমি ইনসান জাতরে এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত বানাইছি। এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কখনা সুবহানাল্লাহ। দুধ দেখাইলে গলা হইব। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইতরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। কখনা সুবহানাল্লাহ। না ইলা মাতলে হইতো না, আমার লগে জিও জিনা জোরে খোয়া লাগবো, কারণ আমার ওয়াজ ভূমিকম্প দিত। মাত বুঝবাইছেন? কারণ নিরাইয়া ওয়াজ চোখমুজি ওয়াজ আমি পারি না। পয়লা নম্বর আমার এক অসুবিধা, স্কুল মাইক আপনার খুব বাম্পার মাইক, বুঝেছেন? 10 কিলোমিটার আওয়াজ যাইব, তা কিন্তু পিন্ডালও আওয়াজ কম, ঠিক আছে না? পিন্ডালও আওয়াজ কম। ওয়াজ করতে হইলে আপনার বক্সের টাস টাস করতো, আমি তাহলে আঞ্জা করি দৌড়া লাগে, বুঝেছেন? হ্যাঁ, আধা হাত করে রইতাম, এর বাদে ওয়াজ হইতো। এর কারণে আমি অত ডাল লওয়া মুশকিল আছে। হ্যাঁ, না আগুয়ানি লাগতো না, যত আগুয়াই ধানে আঞ্জা করা লাগে, বুঝতে পারছেন? কারণ না বাইর মাইক ঠিক আছে, কিন্তু আওয়াজ দূরই যার, কিন্তু পিন্ডালও আওয়াজ কমলা না। আর আমি আমার আওয়াজ যদি আমি শুনতে পাই না, তো আওয়াজের মুসন উঠতো না, বুঝতে পারছেন? আমি আপনার আর এই জায়গা লাগি নয়া, আমি হওয়া লেখার গুণ ওবাদি অনেক জায়গা পাইছি। আর এই বছর যে আমার এই সোনার সন্ধ্যে দাওয়াত দিছে, মাথালাই ধুনিয়া বড় ভালো লাগছে। কইছি আর আল্লাহর হাওলা কমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কুল আলাল্লাহ দাওয়াত রাখিলাই, কারণ মাথা আরাম মিলছে, বাদেও আরাম মিলবে, বুঝেছেন? ও হিসাবে আইসি আর আইয়া দেখছি এই এলাকাত আমার বড় মায়ার অথো ভাইয়াই অথো বাপ হন এতলে বেশ আমার বাড়ির পর্দানিসীন মা বোন যারা এরা আসেন, বলতে হইল যে লাল ফাগুড়িয়ালা যে নেই কোনবালা হয় আইজার লাল হইতে আইলে আপনার সবুজ, বুঝেছেন? ও ভাললে কমেন্ট করি ওইখানে ফাগুড়ি নি না রাং, বুঝেছে? আই দেখছি একজন এক ভাইয়ে ধন্যবাদ দিয়া কমেন্ট আর কোনটা বিচারি পাইছে না, কইতরা ই মেসাবর মাথা দিকান ফাগুড়ি নি না রাং। ও ওখান রাং নি না ফাগুড়ি আপনারা দেখবা, কারণ তার তো অ্যালার্জি উছলিছে, মোল্লায় খেছে হলে না অ্যালার্জি উছলিছে না, মোল্লার লোকে কমেন্ট করে কিতা করতায় মন্টলুকাস টেন লিবোসিটিজিন আছে খাও না, মন্টেক এলসি মন্টিনা এলোতা খাইতায়, ডাক্তার খালি ঘুমাইবায়, ও মাশাআল্লাহ ওনি মাই করিও। ধন্যবাদ দিলাম রে ভাই, তুমি তো কিং জংতলে কম না, বুঝতে পারছো? এই সোনার জান হলো আসইন আসইন না, আসিও না, আসিলে তো বাদে আপনারা আসিবার আমরা বেড়াত পালাইবার, বুঝতে গুমর যা অ্যান্টিবায়োটিক আসলো দিলাইস, কিছু গুমর ভাব আইছে না আপনারা জিও। এর কারণে
কুমার বাপ আইলে হরব ইনশাল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সকল সুবহানাল্লাহ। আমরারে আল্লাহ এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, নবীরে যদি আল্লাহ পয়দা করতা না, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। আবু মানু আইতরানি আমার ইমাম সাহেব কইলা যাইতরা আপনারা বেজার হইবা না, থোড়া থোড়া আগে দিয়ে গপ, কারণ মানুষ জায়গা দেওয়া যান না। ও বর্তল তলে আমার আরো কয় বাইয়ে নাইছে না, বেজান দূরই দূরই তো নাইছে। আল্লাহ হায়াত দেখ। ইটা মানুষের আমার লোকে মায়া আছে, আছে না? খার খার মায়া নাই, হাত তুলো। মাশাআল্লাহ, কত মানুষ সামনে যে দুইজন ভাইলাম, এরা হারছেন জুসো করিয়া। ও ভাই তোরা তোরা হরি যাক, কারণ সময় নির্ধারিত সময় আউরি মাতিয়া আমি সময় লস করতাম না। কম সময়ে বেশ মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ। না এটা মাতুন না, উবাইমু ভাই উবাইমু দেখি বইয়া যদি হারা যায় তো ওই বান্না উবাইমু। আমারও বাবাজিরে লাইন দেব বন্ধু, আকু আমার আগে এখানে না লাঠি এটা মানুষের তার তো আরো মজবুত এগুলো আমার তসিব রাখুক। আমরা রে আল্লাহ এমন একজন নবী দিয়েছেন যে নবীর সমস্ত নবীগণের নবী হলেন ইমামুল মুরসালিন। আমার নবীর ইমামুল মুরসালিন কোন কারণে হওয়া হয়? রজবের 27 তারিখ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ তশরিফ নিসলা 1,23,998 জন নবী আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়িছে। ও দিন তলে আমার নবীর লকব হইল ইমামুল মুরসালিন। আমার নবীর লকব হইল খাতামান নবীন। আমরা নবীর ঘরে জমিন কোনো নবী আইছিল না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতা নাই। এই নবীর লকব হইল শাফিউল মুজনবিন। কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমরা নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। হযরত আদম আলাইহিস সালামের আওলাদ তলে আনা উলদে সাইয়্যিদে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও আদম সন্তানের মধ্যে তলে সর্বপ্রথম জানে কবর শরীফ তলে তুলানি হইব। এই নার খেও নাই আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্র কুল কায়নাত তামামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথম কবর শরীফ তলে উঠানি হইব। সুবহানাল্লাহ। আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমরা নবী আল্লাহর দরবারে সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাঈন, আর আল্লাহ সর্বপ্রথম যে নবীর সুপারিশ আল্লাহ অ্যাকসেপ্ট করবা, এই নবীর নাম হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর লকব গীতা আর রইছে নি। শাফিউল মুজনবিন হইলাম না নি, হইলেছি। আল্লাহ কোন নবী হলরে এক একজন নবী হলরে এক একটা দেশের জন্য, এক একটা রাষ্ট্রের জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য আল্লাহ নির্ধারিত করে নবী বানাই পাঠাইছে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনে মাদিয়ান বাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসেবে বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা।
আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালিহ আলাইহিস সালামের নবী হিসেবে বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী নানি। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করব না, কত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য আল্লাহর জন্য তারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমায়, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দান আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, কত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে কইলা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা পাওয়ার আছে না? মাথইল না, পাওয়ার আছে। নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী। এই নবীর লোকে মায়া রাখতাম। আমার বুজুর্গণ এমন একজন নবী, যে নবীর সঙ্গে যদি মানুষের মায়া, এই নবীর সঙ্গে যদি মানুষের মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহ বন্দার দনু জানর জীবন আল্লাহ যাতে উজালা করিয়া দিলেই বা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা আজ আল্লাহ জমিনও আমরা পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জি, আমরা কিতা করার লাগে আল্লাহ পয়দা করছেন? খালি খাইবার লাগেনি না, খাইবার লাগি নাই, ঘুমাইবার লাগি নাই, ব্যবসা বাণিজ্য তিজারত করার লাগি নাই। আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ পয়দা করলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আমার বুজুর্গণ, জমিন শুধু দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে নানি, মাছে আল্লাহ আল্লাহ করে। জন্তু জানোয়ার যারা আছে, এই জন্তু জানোয়ারে আল্লাহ আল্লাহ করেন না। 18,000 মখলুকাতে আখিরি জমানার নবীর উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না। 18,000 মখলুকাতে আখিরি জমানার নবীর উম্মতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে পানির যাবেন, পানির ব্যাঙ্গে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর দরবারে হায়াতের জন্য দোয়া করেন। বার করিয়াছে হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দবিরি রহমাতুল্লাহ আলাইহি জুমাবারে মাগরিবের সময় পানির ব্যাঙ্গে আল্লাহর দরবারে নিবেদন করেন যে, আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর আখির জমানার নবীর উম্মতের হায়াতে বাড়াই দে। জোরে কইলা সুবহানাল্লাহ। ও যে ব্যাঙ্গ আমরা যে হাতর দিয়ে আঁচ সিধা করি, বুঝাইছেন নি?
ও ব্যঙ্গর কথা ও ব্যঙ্গে আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ আখির জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দাও সুবহানাল্লাহ। কিতার লাগে শুক্রবারে জুমাবারে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায় জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সর্দার দিন। এই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাত হিজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিনগণের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ। কারণ আমরা সারাই জানি এই দুনিয়ার জমিনে আমরা আছি, আমরা আল্লাহ জমিন পয়দা করছেন, এই জমিনের মধ্যে আমরা কেউ স্থায়ী না, স্থায়ী নেই, প্রত্যেক আমরা অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। মরা লাগবে না নেই, খে মরতাম না এক কান তুলো না, সারা হুশু আছে এখন, সারা একদিন মরা লাগবে। একদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ত্যাগ করা লাগবে। আমরা জমিনও মরণরে ডরাই না, মৌতরে ডরাইতাম, মৌতরে ইয়াদ করতাম, মৌতরে স্মরণ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বর্তমান জমানায় মানুষে আল্লাহরে ডরায় না, ডরায়নি। আমার বুজুর্গ বর্তমান জমানার মধ্যে মানুষের জমিনের মধ্যে আল্লাহরে ডরায় না, একমাত্র মানুষের জমিনও মানুষরে ডরায়। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও। কারে ডরাইতাম? আল্লাহরে, মানুষরে না। এখন যদি কও আমি ওয়ার্ড মেম্বারে যদি মানি না, ডরাই না, তে তো আইওয়াইয়ের গড় আর পাইতাম না, তার ক্ষমতা আছে নি তাই দিতে পারতো না। যদি মৌলার হুকুম হয় না, আল্লাহর পক্ষ থেকে যদি স্যাংশন হয় না, তে তাই দিতে পারবানি। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুল রাখিও, আল্লাহ তোমার সাহায্য করবে সুবহানাল্লাহ। আজ আমরার মাঝে সবর নাই, আমরার মাঝে ধৈর্য নাই, আমরার মাঝে তাওয়াক্কুল নাই। ও আমরা খালি নিজে নিজে অমুকে দিলা তাওয়াক্কুল। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের 60টা মায়না লইছেন, বুঝাইছেন? 3টা জায়েজ নাই, আর একটা হইল জায়েজ। কোনো কোনো মানুষের কন্যানি অমুক যতদিন আছেন আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, অমুক আপনার রিজেকের মালিক নাই। মাত বুঝাইতাম পারিয়াননি আপনারা না, মনে হয় ভালো লাগেন না। আমি সাইরো বা চিত্রাই আর বাদে জমাইমু আবু, আমি আমার মেইন টপিকও গেছি না, আপনারা আবু আমি সফটওয়্যার মারি আর বুঝাইছেন, কারণ ওয়াজ তো আবু বাদে এখন এমনি চলে। এই জমিনও আমরা অস্থায়ী, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যাওয়া লাগবো, যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আমরার মৌতের সময় যে ফিরিস্তায় তসিবান বা এনার নাম কিতা? আজরাইল আলাইহিস সালাম। এনার লগে মায়া আসেনি আপনারা? নাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালামের লগে মায়া আছে, মিকাইল আলাইহিস সালামের লগে মায়া আছে, ইসরাফিল আলাইহিস সালামের লগে মায়া আছে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের লগে মানুষের মায়া বিলকুল নাই। বেটিনতে আরো খারাপ পায়, বুঝাইছেন? বিহার 9-10 বছর বাদে এক সোনা পাইলা, এই সোনাও যদি আল্লাহর হুকুমে মারা যায়, কইবা হারে আজরাইল ভাইলে আইদা দি দোয়া দিলাম, বুঝাইছেন? হিবাড়ি বেটার 9টা হলতা বালিত করি আইতরা, একটা দিন জিয়াউল করিমর গেছে নেবা লাগেন না,
আবুল হোসেন স্যারের কাছে নেবা লাগেন না, কোনো ডাক্তার দেখানি লাগেন না, বালিত করিয়ে বড় আক্তারে খালি দোয়াই দিদি বা দিতে তাই নাই বুঝেছেন। এটা সবর করতে হয়। আজরাইলের লোকে খেওর মায়া নাই, আজরাইলের লোকে খেও দোয়া করেননি আই দিতা ওয়াজ কি যা। আমার বুজুর্গণ, হযরত আজরাইলের জন্য কোনো মানুষে দোয়া করে না, কিন্তু পৃথিবীর মধ্যে এক ব্যক্তি ছিল যে ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। এই ব্যক্তির নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিতাবর নাম আমি কইয়ার বার করিয়া চাও, আল হাবাইব মিন আখবারিল মালাইকা কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনাইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে যখন আল্লাহর দরবারে দোয়া করতা, এক পর্যায়ে দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রমায়া করিলা। হযরত আজরাইল আলাইহিস সালামে কইলা রে হাউরিয়াও তো কোনো মানে দোয়া করে না, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন কারণ কিতা, একবার মুলাকাত করিলে ইচ্ছা আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ আমারে আপনি যদি ইজাজত দেন তে আপনার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের লগে আমি মুলাকাত করতাম। ও বুঝক আজরাইলেও বাদশাইন যে কেউ দোয়া করেন, কোনো মানে দোয়া করার কথা নাই, কারণ আজরাইল আলাইহিস সালামে মানুষের জান কবজ করিয়া নেই, না মানুষের দুঃখ লাগে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমাদের পয়দা করেছেন। এর কারণে আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম, বালা কাম করিয়া যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, মুলাকাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, বালা কাম করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে অন্য কারোরে যেন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, পরের হক মারিয়া খাইতাম না, জমিনের মধ্যে হারাম খাইতাম না, গীবত করতাম না, চুগলগিরি করতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আমাদের উপর আল্লাহ পাঁচটা ফরজ বানাইছে। নাম্বার 1 হইল কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটা আমাদের জন্য ফরজ নাই। নামাজ যেটা সেটা হইল আমাদের জন্য ইবাদত। নামাজ হইলে মনে ইবাদত, জমিনের মধ্যে নামাজ পড়তে হয়। এই নামাজ পড়লে বান্দার দুনিয়ার মধ্যে অভাব অনটন আল্লাহ সরাই দেয়। নামাজ পড়লে বান্দার কি লাভ হয়? অভাব অনটন সরিয়া যায়। নামাজ পড়লে মানুষের মনের দুশ্চিন্তা সরিয়া যায়। নামাজের মাধ্যমে মানুষের দরজা বুলন্দ হয়। আরে নামাজের মাধ্যমে মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেয়। আমার একটা বিষয় দেওয়া হয়েছিল বিশেষ করিয়া, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। ঠিক আছে না? মা বই নকল সজাগ আছেন না? সজাগ থাকবে। এই পর্দা যেটা, পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। কার উপরে? কার উপরে ফরজ? তোরা মাতিবা বেটিন তোর জানা তাকায় কইতে পারছেন আল্লাহ হায়াত দেব। পর্দা করা আমাদের জন্য ফরজ, যেভাবে মা বোনদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহর যাতে পর্দারে ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পর্দা করাইল আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, পর্দাটা হইল ফরজ। ঠিক না?
পর্দা করাইল ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, আর জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিনের মধ্যে যার মাঝে হায়া আছে, যার মাঝে হায়া আছে, তার মাঝে লজ্জা আছে, তার মধ্যে শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। যার মধ্যে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে চুল পরিমাণ কোনো ঈমান নাই। এর জন্য আমার বুজুর্গণ পর্দার ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে। কোরআন শরীফের মধ্যে 170টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওয়া আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে তাদের জানাই দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও ঈমানদার বেটাই নখর, এই জমিনের মধ্যে তোমাদের দৃষ্টি যেটা আছে এই দৃষ্টির জমিন সংযত রাখিলাও। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা তাদের জানাই দাও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের চোখ করে নির্মোগামী বানাইতা। আর আপনি জানাই দেও তারা জমিনের মধ্যে তাদের লজ্জা স্থানের হেফাজত করে লইতা। সুবহানাল্লাহ। খারে কইত্রা নবীরে কইত্রা, ও নবী আপনি জমিন কুল্লিল মুমিনিনা, হায় রে হায়, আল্লাহ ইমানদার মানুষের কথা কইছেন, মাত বুঝা জাননি কত সুন্দর করে আল্লাহ কইছেন, ও নবী আপনি জমিনও ইমানদার পুরুষ যারা আছেন তে খালি আমরা কই পর্দা মা বই নকলর লাগি। এর আগে তো আমরা উপরে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে না, এর আগে মা বই নকলর আগে পর্দার আয়াত আমরা উপরে আইছে। ও নবী আপনি জানাই দেও ইমানদার বেঠা মানুষ যারা আছেন, পুরুষ যারা আছেন, তারা জানাই দেও তাদের দৃষ্টি যেটা আছে ওটারে সংযত রাখতা। ওয়াহফাজু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করতা। এর মধ্যে আমার আল্লাহ ফরমায়, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করা লাগবো। যার মাঝে পর্দা আছে তার মাঝে হায়া আছে, তার মাঝে লজ্জা শরম আছে, আল্লাহর বান্দার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। যার মাঝে পর্দা নাই, তার মাঝে কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই। আমার নবী ফরমায়, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ। এমত অবস্থায় যদি বান্দা মারা যায় আল্লাহ তার জান্নাত জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পর্দার ব্যাপারে বুঝলাম। এর মধ্যে আমার আল্লাহ ফরমায়, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াকুল লিল মুমিনাতি ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছে নেক আর ঈমানদার ওয়ালা যারা এরারে আপনি জানাই দেও ওয়াকুল লিল মুমিনাতি ইয়াখুদুনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের চক্ষু যেটা আছে জমিন নিম্নগামী বানাইতা ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও নবী তুমি ঈমানদার নারী সমাজে জানাই দেও তারা যেন জমিনের মধ্যে তাদের শরমগার জমিনের ইবাদত করে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি ঈমানদার নারী সমাজে জানাই দেও তাদের যে জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে আমরা মাশাআল্লাহ মা বই নকলর খারবার বড় বালা বাড়িত খাপড় হিন্দিবা দুনিয়ায় ফেদা লাগাইল জায়গা বুঝাইছে নি ও তো খারাপ পাইবা ও যে নাইটি হিন্দিলা এখানে সাদ্দা লাগানো হয়ে গেছে তো গিন করে কোনো সময় বুঝাইছে নি ওগু লাগাইয়া খালি উল্লাস দিবা বেটায় দেখিয়া আবার লইয়া আনি দিতা বাঘর বেটা হইলে হইব মা পাইবে বছর গুজরিব নাইটি খাবে কেলে হইছিল আর যদি গড় বেঙ্গা হয়ে যাও তেটা লইয়া বসে গড় বেঙ্গা চিহ্ন মাথো না গড় বেঙ্গা হি যে গড় যেটা হইনে নর কথা নাই এই গড় বেঙ্গার বহুত দাম আছে আমরা লেখান বহুত গড় বেঙ্গা আছে গড়ও দাম নাই বারেও দাম নাই সমাজও দাম নাই খারাপ পারায় মনে হয় না ইয়া মালিক যে বেটায় বেটির কথা মতো চলই বেটিয়ে মন করে বাবু আম্মা রুটি গোলা পালাবে কিতে হইছে চলবা কই আল্লাহ তোমার দাম ধরে আমি দিলাম বেটি নৌ সময় কুস্তা হয় বেটারে হইলা আইজার বাজারও যাই না আচ্ছা তো ঠিক আছে আরে ভাই ও ওটার নামও তো ওয়াজ হয়েছে না ওটার নামও তো ওয়াজ ও তো যার লাইনে পড়ছে ঘোরায় বেটা ঠিক আছে আর যার উল্টা বলে গেছে ঘোরায় ইগু মুল্লারে কি কে দাওয়াত দিল রে ইগু তো আহলে সুন্নাত না না কোরআন হাদিসের মাথি চায় ইটার মাত কি খারাপ পাইছেন না না আমি তো সব ঠিক আছে কোরআন হাদিসের মাতিয়া বলে না রাগ করিও রাগ করবা না এর কারণে যার লাইনে পড়ে ঠিক আছে যার লাইনে পড়ে না এনর জবর পড়ে ও আজ কমেন্ট হইব দুর্বন্ড বুঝেছ ও আজ হইব দুর্বন্ড আমার তো দুঃখ লাগে বন্ড বানানোর হরুটা না বড়টা ওখান তারা ফল নাই কত বড় বে আন্দাজ বুঝেছে বন্ড লেখতে হরু বো দেন না বড় বো দেন ওখান তারা ফল নাই হ্যাঁ হবিস জমিনের সর্বপ্রথম জায়গায় কমেন্ট করছে এগুলো হইল আবু জেহেল আল্লাহর হবিবর পিছনে কমেন্ট করছেন আলী মাতো না এদিন আপনারা শ্রীগৌরীর সাপ 16 তারিখ নিমাইসানপুর তসলা খাল ওয়াজও যাইতে হল না আমি আসলাম হরইখান্দি খাটিগোড়া বাদে থান বাদে আমার টাইম রাস্তাত গিয়া হয়েছি তান গাড়ি একটা আগুন ধরিলিস তাই অন্য গাড়ি গেছিল আমি বললাম মিয়া আমার এসাম ভাই আসলে একদিন দম লইয়া ও প্রশাসন আইসেন হয়েছে এর আরেক জায়গা তাইয়া শুনি আরেক এক ইগু মরল না নেচা খসাই কত বড় খবিস না হ্যাঁ যার যতদিন জমিন হায়াত আছে আজল আছে ক্ষমতা আছে নি তুমি মারতে পারবা নি মারতে না ও কত জবর করে তার বুধবার এর কারণে ওই মা তুনিয়া জাইন গরবেঙ্গা আসুন ও খাটি গড়া অনু আইসে না নি মেলা মাতো না বাক্কা আগে আও না মত কি কুয়া দেখে বাবাই পালতারের ঘরে বয় যা দেরাই উল্লাস খরচিরা আম্মা সুমন গুমো আছে হে উঠতে উঠতে আইমু মৌত কি কুয়া মা বাইতাই তো মৌত খারে হয় আমার বুজুর্গ মরণ খারে হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম ফরমায়
আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মউত ওই জিনিসে হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, সমস্ত মায়ারে ধ্বংস করে লইতে পারে, তুলে লইতে পারে। ওই জিনিসের নাম হইল মউত। ইটা মাতলে বেজার হইবা, কিন্তু বেজারের মাত না, আমি হক মাত মাতিয়া যাইমু। কারণ আল হক মারুন, হক মাত হইল কলুয়া, দাতম কলুয়া যায় না। আমি যদি এখন হক মাত মাতি না, আল্লাহ কিয়ামতের ময়দান আমারে প্রশ্ন করবা। কারণ কিয়ামতের ময়দান বহু ওয়াইজ হলো জিহ্বার মধ্যে দুজখের খাঞ্চি দি জিহ্বা কাটাইব। কত ওয়াইজ লোকটিবা আসরের মাঠ, যা খালি পয়সা বুঝাইছনি ডর করে। এর কারণে হিসাবে মাথা লাগবো। মিথ্যা ওয়াজ হতায় মানলে হিতায় মানে ভালো হইতা বিলকুল না। মিথ্যা ওয়াজের দিন গেছে কি, ওয়াজর 23 বছর যার গিয়ে আর 6 বছর করতা হই ভাই, বয়স কত হইলিতাম না না হয় বাদে কইব মোল্লা খালি থার ওটা দিয়ে ওয়াজ করে গেছে। বুঝেছিস, কোনো লাইন হইতো না। তো 23 বছর আমার ওয়াজর রানিং চলে। আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত টাইটেল পাস করার 5 বছর একজনে প্রাইভেট গাড়ি লিয়া দৌড়াইছে। বুঝেছেন, 5 বছর আগে। এবার আমার রানিং 23 বছর চলে। বয়স হইলা মোটামুটি 36। ওলইব আল্লাহর দেওয়া দন। আমার ছেলে মেয়েও 6 জন। বুঝেছেন, বড় ছেলে শিলচর হোস্টেলে পড়িত, বড় মেয়ে আনিপুর আলী কোরআন ন্যাশনাল একাডেমি, এর ছোট মেয়ে ওই স্কুলে এডমিশন লইছেন। আর এর সরু ছেলে আটা শিকিতরা। বুঝতে পারছেন, ইচ্ছা হইয়া লাভ নাই। এখন কোর হরুতা ইটার তো মায়া হ রুহানা দিবাই উমস্থল দিয়া উড়ুয়া ইটা আসিবার মাত নাই। এরে হরুতারে তো মায়া করতে হয়। ওগুর নাম হতো মায়া, ওগুর নাম মহব্বত, ওটার নাম হতো প্রেম ভালোবাসা। রিনা বাবির লাগান নাই মরবাই। বুঝতে খালাই ডাইল বাজারও বিখের না। হ্যাঁ, প্রায় মানুষে আমরা দেখুন খারবারি মানে যে তুলা মাত মাতিবা খালাই ডাইলের তো কোনো দুইস নাই। এখানে বাস্তব কথা, খালাই তো দুইস নাই। দুইস করলে তো রিনায় করছে না, রিজুয়ে না বিজু যাইনো করেন খরক্ষ। এর কারণে আমি মাছ দেখলাইন মাতিয়া এখানে মাটি ভরে মাত মাতিয়া যাইয়া। বুঝতেছেন, খাইল বিয়া না কইতা বলে না বেটায় হক মাত মাতিয়া গেছে। না মিথ্যাও আজ নেটো আছে বেজান ভাইবা। মত হারে হয় আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মউত ও জিনিসে হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, সব মায়ারে তুলি লইতে পারে, ধ্বংস করে লইতে পারে। তার নাম হইল মউত। সম্মানিত হাজিরিন, আমার মা বইন ঘর, এই ঘরের মধ্যে আমরা বাড়ির মধ্যে পর্দারে প্রতিষ্ঠিত করতাম। সম্মানিত হাজিরিন, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর কারণে আমার বুজুর্গ, আমার ভাই যারা জমিন বিবাহ করে লইছ, আপনার বিবেরে আপনি ইসলামী নিয়ম নীতি শরীয়তের পর্দার ভিতরে রাখো। আল্লাহর হাবিবে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দায়ুস আরে হয় আমার নবী ফরমায় যে মানুষ নিজের বিবির শরীয়তের ভিতরে পর্দার ভিতরে রাখতে পারল না, ও মানুষের নাম হইল দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে এই দায়ুস আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘর বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের চালিয়ে যায়। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছে। ওয়া ইল্লা আলাইকুমুল হাফিজিন কিরামান
কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইন খান্দ অপরজন আমাদের বাম খান্দ আরে বান্দায় যখন জমিন বড় ঘর হইয়া যায় এই ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি হয় আর যখন বান্দায় জমিন উপরে হইলায় বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয় তখন ডাইনরে নইলা সরদার ডাইনরে ফরমাইলো মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মত মুহাম্মদের জমিনের মধ্যে আল্লাহ ওভার দান করছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর কাছে দান করছেন অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর কাছে দান করছেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদিয়ে যদি ভুলবশত গুনাহ করিলায় গুনাহ করার লগে লগে বামখান্দর ফেরেশতায় কলম লইন গুনাহটা লিখে লইতা তখন ডাইনরিন হয় স্টপ তোমার কলম বন্ধ করো বলে খেনে বলে উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা করার সময় দিছে সুবহানাল্লাহ কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই সাবা সাথিন আরে বান্দায় যদি জমিল ভুলবশত গুনার কাম করিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন বান্দায় যদি 7 ঘন্টার ভিতরে তওবা করিলায় আল্লাহ বান্দার গুনারে মাফ করে দিলাইবা আর যদি বান্দা 7 ঘন্টার ভিতরে তওবা করেলা যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব তখন ডাইন খান্দর ফেরেশতায় জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না এই নাফরমানের নামায় আমলো তার জীবনের গুনাহটা লিখে লাও আচ্ছা ওই অসুবিধা হননি আপনারা আচ্ছা এর কারণে না খেউরের অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আল্লাহর হাওলা আমি এক ওয়াজ করিয়া ইয়ার বুঝবাইছেন আর আইজ আরেক ওয়াজ আসলো কইছি আইতাম ফাতাম না কইছি ফাললে আইবাতে গুয়ার নাই বুঝাইছেন আল্লাহ তাড়াহুড়া থাকলো এর কারণে উম্মতে মুহাম্মদের যদি ভুলবশত গুনাহ কাম করিলা ইয়া আল্লাহ এরা মাননি না ফেরেশতা শোনার স্যার বাড়ির দরজা লাগাইয়া আর আইনি এরা লাইন বালালা আল্লাহ হেফাজত করুক মাশাআল্লাহ ও দেখো আমার ভাই তো কি তাকে না তো কি হইল আশিক তো আজ ঠিক আছে দোকান দোকান বন্ধ করি আইতে ওই এরাও তো আমার মূল ফ্রেন্ড না আমার মূল পঞ্চি এরা যদি সিলেকশনে মুল্লারে আনেন না দাওয়াত খেয়ে দিত হয় ওয়াজ কমিটির জোয়ান ভাইয়ের কতজন আছেন মাশাআল্লাহ 22 জন ইনো আছেন তোরা 22 জন আমি বাদে মুলাকাত হইতাম হইব না আল্লাহ হায়াত দেব তাজা ওয়াজ চিত্রি যা যে গরো পর্দা আছে যে বাড়ির পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই গরো এই বাড়ির এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ যে গরো যে বাড়ির যে এলাকার পর্দা নাই এই গরো এই বাড়ির এই এলাকার আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না এর জন্য আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়া যায় এর মধ্যে একটা হইল বান্দা বান্দি জমিনের মধ্যে মিশা মাত এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায় কোন কারণে জমিন মিশা মাত হইল গুনাহ কবিরা মিশা মাত হইল গুনাহ কবিরা শুধু খালি গুনাহ কবিরা নাই আমার নবী ফরমাইল উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা বন্দায় জমিনের মধ্যে মিশা মাতি ভাই এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে বন্দায় জমিনে মিশা মাতি ভাই এই মিশা মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা এর কারণে আমরা জমিনে মিশা মাতিতাম না চেষ্টা করতাম আল্লাহ মিশা মাতাইতা না আল্লাহুম্মা আমিন 2 নম্বর একটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষ
সরে ছাড়িয়া যায়, এলাকা ছাড়িয়া যায়। যখন কোনো মা বই নখলে নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করে, আর যদি মহিলার মাথা বার করা থাকে, মাথার মধ্যে খাবার থাকে না, মাথার মধ্যে শাড়ি নাই, মাথার মধ্যে উড়না নাই, মাথার মধ্যে হিজাব নাই, এই মহিলার চোখে যতক্ষণ এলাকা দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় নাউযুবিল্লাহ। এটা বহুত বাড়িন আছে কিওর মাথার খাবার আর কিওর কিচ্ছা তাই না তো গড় বেঙ্গা দ্বারো বুধু হইতরান। এর কারণে খেয়াল করা লাগবো, এক মহিলার মাথার খবর নাই বেপর্দা হিসাবে অন্তনে যদি চাই আপনার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে ধরব, যদি নেটে যতক্ষণ লাগাল লইব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত আমার পর্দানিশীল মা বোন হল, আমার অনুরোধ হইল আপনারা জমিনে পর্দার ভিতরে থাকুক, লাভ হইব। পর্দার ভিতরে থাকলে আপনার ইজ্জত বাড়িব, আপনার সম্মান বাড়িব, আপনার মর্যাদা বাড়িব। আপনি মারা যাইবাই কিয়ামতের ময়দানও খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আপনি জান্নাতের মধ্যে রইবেন। সুবহানাল্লাহ। নারী সমাজের দাম আছে, নবীজি ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়া সমস্ত দুনিয়া হইল তোমার জন্য একটা নিয়ামত, আর এক নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল হে বলে একমাত্র আপনার নেককার বিবি হোক না। সুবহানাল্লাহ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া তোমার জন্য এক নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, আর এই সারা নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে যে বিবি জানগর বিবি পর্দার ভিতরে আছে, এই মানুষ জমিনের মধ্যে সুখী আছে না সৈন্যানি মাতন্যা। কত পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটায়, দরবার দিয়ান হনে শোনে কত জাত বেড়াচেরায় লাগাল পাইছে, স্বামী এক জায়গা স্ত্রী আর এক জায়গা। আমার অনুরোধ থাকলো আমরাও হিসাবের ভিতরে রইতাম, আমিও আরেকজনের লগে টেলিফোন করিয়া গপ করতাম না, কারণ আমার লাগে ওইটা জায়েজ হইতো না। মাত বুঝে যান না মা বোন যারা আছে আপনারাও খেয়াল করতে, আপনার স্বামী এই জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি ইমানদার নারী সমাজে জানাই দাও তাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্যরে অন্য কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে, একমাত্র তোমার স্বামী যেই আছে এর সামনে যত সুন্দর আছে অত সুন্দর করো। কারণ যত সুন্দর হইয়া স্বামীর সামনে যাইবা আর আল্লাহর বন্দায় যদি দেখিয়া গুয়ামুরি আনি দেয় আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। এক বেঠায় এক বেঠির মুখে দি মায়ার নজরে যত সময় পর্যন্ত চাইবা অত সময় নফল ইবাদত করে যা সব পাইতা অতক্ষণ সব আল্লাহর যাতে দান করব। সুবহানাল্লাহ। চোখ গুড় করে চাইলে কামাইতো না, মায়ার নজরে চাইতা। আইসরে আমি 15 বছর আগে এই ওয়াজ বসলাম বড় গলার ভাই আল্লাহর বন্ধা। ওয়াজও তো সব ধরনের মানুষ হয়, স্ক্রু দিলে বন্ধা মনে আসলা আর সারা রাতকর মাঝে কোনো ওয়াজ বইয়া নিবার পাইছেন না। ও বেরু লইয়া গেছে কইসলাম যে যত সময় বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাইবা কত সময় নফল ইবাদত সমতুল্য সওয়াব। ও আগুয়া মানুষ তো আর কোনটা খেটলিয়ে জারিছে না গিয়া ফজরের সময় বেটিরা কইছেন উঠ উঠ, উঠি আল্লাহ বেটিয়া কইছেন কি তৈছে বস। ও বইছে আর খালি বললাম বেটিয়ে ডরাই গেছে আল্লাহ ই বলারে কি কে কইল আজও যাইতো আর কোন মুসিবতে হয়েছে ডরের কথা আরে। কারণ 140 ফুট জারি উঠতেও দেয় না পড়তেও দেয় না। আর বেটিয়ে ডরাইছেন কইলা রে ওয়াজের দরবার করছেন হয় বিলকুল মাথিতেও দেয় না কোনটা না। তোরা বাদে কইলা সিন্নি লইয়া দরবার করছেন বাদ তো গর্ব আহা স্টপ। বেটিয়ে ডরাই গেছে কত সময় বাদে ভারে দি বাড়াইছেন বারইয়া হইল লগা লগাও। ও সারা দিন গেল খালি মুখে দিচ্ছাইয়া খাম খাজ কোনটা লাইতা কত বড় বেআন্দাজ আসেন নারী বুধবেলায় বললো মশা লইয়া বইবার কথা না। তো 2 দিন হয়েছে ওলা তার মায় জিকার করলা কিতো হয়েছে গো বলে আমার হইও না তাই যেমনেও আশ্চর্য আইছে আর খালি আমার মুখে দিচ্ছে আই আর আমার তো ডর করে আই যান আমি গরো যাইতাম না রাইত গো লাঠিবা মারি মারিলে। কারণ জানর মায়া সারার আছে নানি মাতো না সবর জানর মায়া আছে। 3 নম্বর দিন তার মায় তার বাপরে হইলা উঠো বলে কিতা বলে খালি খাবার হতা
আর কোনটা না দুনিয়া চলের কুম্বাইতা বুধবাইছনি বলে কিত হয়েছে বলে আব্দুল সত্তার ইগু ওয়াজও গেছিল যে নালে খারকুর ইগু আইতে সময় মনে হয় বটকাছর তলে দিয়ে আইছে আর যদি ফেসা উসাব করেতে হেইন লাগাল হয়েছে যাও ইমাম সাহেব বখতিয়ার সাহেবরে গিয়া হইয়া তাবিজ দিতা ও আনিয়ে তাবিজ দিছেন বেমার কম তো চাই আরো বাড়িছে এখন খাবার যাইতে দেয় না ও 4 নম্বর দিন তার বাপে বইলা বেআন্দাজ 12 বলে কিনা বলে তুন বাড়িতে 12 আর নাই আমি 12 বলে কিত হয়েছে বলে হায়া সরমি তার দই লইছত নি ও যে আজ 3-4 দিন তনে খৈনা বেটের মুখে দিছে ইয়া বইছত বেহায়া 12 ঘর খবরদার করিও না কইছি ওয়াজও যাইতা গেলে তো হুনতা খৈলারে কিতা শুনিয়াইছ বলে রাতাবাড়ির খারি নজরুল ইসলামে কইছ মায়ান নজরে এক বেটায় তান বিবির মুখে দি যত সময় চাইবা নকল এবার তোর সব বলে আচ্ছা আমি জিকার কর আমার জিকার করছেন আপনি ওলা কইছেন নি বলে জি বলে আমার বাড়ি তো বলে ও বেহান্দাজ রকম আমি কইছিলি মশালিয়া বহি ইটা গরো আইছ দোকান তনে আইসো দোকান তনে আবার বাজে ঘরের দরজা খুলিস ওখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওগুর নামও তো মায়া খরসর বেগ আনো না তুই বেড়া নাই বাজার তনে আবার বাজে দরজা খুলিলা খোলার বাদে মা বোন যারা আসেন আপনার মুখে দিছে এইবানি এখন কোর বাজারে যদি হরাশির বেশি ভাইলাই আচ্ছা ও ভাই দেও বেউ শুই যাও টেকা দুগু হবার বাদে একলগে এখারে হুদাইতা ভুলাইতরা বুঝাইছে খাইল তুমি আরো কোনটা আনতাই আর যেদিন খরচর ব্যাগ নাই দারু লইতে পারতাই না খরচর ব্যাগ ওগুন নেও না ব্যাগ তো আর এখানে জায়গা চিনো না নি ও বাসা বদলে বুঝাইছে এপোটা পানি দিবাইনি সাবাল উছলিছে হরুটা সামলাইতাম না বুড়া সামলাইতা কোনটা লোক ফিল্টারও পানি তো আছে খাইলাও না আর বালা করে খরচর ব্যাগ মোটা করে আনলে আল্লাহ বাবা তুমি এপোটা পানি খাইবা হেরান লইয়া ভেগ বইয়া লইয়া আইছ ও যাত্রার নাম হইল বেটি কারেন্ট গেছে কি নাই ফাঁকা নাই খালি কাপড় দি ফালি আইতরা মায়া মেম বাইয়া পড়ে এটা মায়া নাই খরচর ব্যাগ বুঝাইছ খরচর ব্যাগ মাত বুঝা জাননি খরচর ব্যাগে এইটা করছে এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিয়া জমিনে চলিয়া যাইতাম আল্লাহর হাবিবে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা আমার উম্মত হও তোমরা কিতা করো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়ারে ডরাও আর বেঠিনতরে ডরাও আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়ারে ডরাও ভয় করো আর নারী সমাজ যারা আছেন তাদের ভয় করিলাও কারণ বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা এরা হইলা নারী সমাজ এর কারণে মা বোন হল তোমার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য তোমার স্বামীর সামনে প্রকাশ করো তোমার স্বামী দেখবা দেখে মনে মনে হইবা হায় রে হায় এই আলেখার গুণ আমার বিবিতরে সুন্দর আর কোনো মহিলা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব আল্লাহর হাবিবে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ ওলা মায়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইরে হইছেন হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে একটা কবরের দ্বারে আল্লাহর একজন বান্দা কবরের দ্বারে বসে রয়েছে আর খালি কান্দেন আর করো আল্লাহ আমার বেটি মরে গেছে আমার বেটির আপনি জিন্দা করিয়া দেও মানে মরে গেলে জিন্দা হয়নি ওলা খান্দন খান্দের 3-4 দিন হয়ে গেছে খালি করবো আল্লাহ আমার সলমারে তুলিয়া দেব ঈসা আলাইহিস সালাম বলে ওই ও ভাই আয় কিতে হয়েছে বলে ও নবী ঈসা আমার বউ মরে গেছে অত মায়া আমার আর আজ 4-5 দিন হয়ে আসছে খানিবনি নাই আমি খান দিয়ে আমার অগুতা তুলিয়া দেও কারণ ঈসা আলাইহিস সালামের এক মজিজা হইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবর দ্বারা গিয়া কোন বি ইজনিল্লাহ হওয়ার লগে লগে আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেতে কওনা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তোমার বিবি কোন কবর বলে ও কবর বলে বাস্তব নেই বলে হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফরমাইল বিইذنিল্লাহ আমি আল্লাহর হুকুমে কইয়া এই কবর যাই না তুমি জাগ্রত হই যাও
যেমনে হইছেন কুম্বি ইজনিল্লাহ হওয়ার বাদে খবর পাঠিয়া আপনার দেখা যায় চুলালা এক বেটা বার হয়েছে। কইলা কি করে অগুনিত তোর বউ? হয় নাই গুনাই ডরাই আর ওরাও হয় চুল চিত্রায় বেউস হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় তাহলে আমার কোন কারণে হইলে? বলে ও নবী ঈসা, এই কবর নাই নিকটে যে কবর, সেই কবর এই ব্যক্তি আবার কবরের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালামে তার বিবির কবর গিয়া তার গিয়া ফরমায় কুম বিইذنিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে হইয়া এই কবর যাই না, সো আল্লাহর হুকুমে উঠে যাও। হওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার বিবি কবর তলে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ, উঠি গেছে। হাসাও উঠিয়ালে রে আত ধরে আর কয় আও বাড়ির যাই গিয়া। ঈসা আলাইহিস সালাম রে আর খল না যে আপনি তুলিয়া দিছ যাই আর কি। কইলা কিটারে তোর খাম শেষ হয়ে গেছে? বলে জি না যাই আর গিয়া। বলে তে যা, এমনি বাবার খামও লাগবো। হে আইসে বহুত রাস্তা আইসে, আইতে আইতে বুড়া লাগছে। কইল যে তোমারে বহুত দিনে তুমি মরি গেছলা আর তোমারে ভাইছিতে আমি তুলো আরাম করি। ও রাস্তার দাঁড়ানো এক জায়গা বিবি বইছ আর আল্লাহর বন্দা ঘুমাইছে। হাসাও খানি নাই, ঘুম নাই, আর এমন ঘুমাইছে আর ওলা ঘুম লাগছে। আর ঘুম লাগতে লাগতে তাই আরেক বেটার লগে নিবি গেছে। দেখা নাই কি জাত মুসিবতে পাইছে। আরেক বেটার লগে বাগি গেছে। হোজা গইয়া দেখছে দারো নাই, লাগাইছে খান্দা। সাইরোবা বিচারিয়ে নাই, গিয়া দেখে ও হোদারের পার করে লাগান এক জায়গা। আরেক বেটার লগে বইয়া গপ করে। ও গিয়া কইলা আও না বাড়ির যাই বেটি, আবার তুই না বার কি ঘুরে? বলে আমি না তোমার জামাই। বলে পিটির খাল তুলি লাইমু, তুই না আমার জামাই কোন দিন হইলে? হি বেঠায় ভিকা হলো। আল্লাহর বন্দায় ডরাই নাই। হইল বিবি রে তুমি দুনিয়া তুলে মারা গেছলাই, হযরত ঈসা আলাইহিস সালাম রে ধরিয়া তোমারে তুলিলাম। এখন অনুরোধ করিয়া আও আমার লইয়া বাড়ি খাওয়া যাই মানে না। দশজনে মারামারি করে আল্লাহর বান্দা হরিয়া খালি কান্দে আর কয় ও নবী ঈসা খানো গেলাই একটা বাড়াও, আমার বিবি তো আমারে ভালাই গেছেন গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম করিয়া আইছে, আইতে দেখো কান্দের কইলা জুয়ান রে তুমি কোন কারণে কান্দ কইলাও? বলে ও নবী ঈসা আমার বিবি হইল স্বামীর লগে অন্য পুরুষের লগে গেছে গিয়া, কথা মানে না। লম্বা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামে দাঁড়াইয়া কইলা ও মহিলা, এই পুরুষ তোমার স্বামী নাই, এই বেটা হইল তোমার স্বামী। আল্লাহর বান্দে মানইল না, ঝগড়া তর্ক বিতর্ক আরম্ভ হইল। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় ও মহিলা, আমি তুমি মরি গেছলাই, আমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জিন্দা করলাম। তুমি এখন তোমার স্বামীর লগে অন্য বেটার লগে যাইলা। আল্লাহর বান্দে মানে না। হইল নবী ঈসা, এটা কি বাস্তব? মানুষ মরে গেলে কবর তলে মানুষ উঠলি। হযরত ঈসা আলাইহিস সালামের গুসা উঠিল। গুসা উঠার লগে লগে কইলা ও মহিলা, যদি আমার কথা মানুষ না আগে যে লাশ লোলা করিলেই বলে কইলা। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা আচ্ছা দোয়া করুন আমার না হনো খুইয়া দিতা না বাদে হইবা পকেট ধরাইছে আল্লাহ মাহবুব যাইতরা কিনে এখন আচ্ছা দোয়া করুন ও দোয়া করুন ইরাত করে করুন মোবাইল। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও মহিলা, জমিনের মধ্যে আগে জেলা লাগাই দেবে বলে বানাইলাও। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ এই মহিলা আগে জেলা লাগা করে দাও। হওয়ার লগে লগে জমিন পড়ি আল্লাহর বান্দির মউত হয়ে যায়, কলিমা নসিব হইছে না। কি যা সৌভাগ্য আর দুর্ভাগ্য, আগর বেটার কলিমা না পড়িয়া মারা গেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের হাত কলিমা পড়িয়া কবর গেল, আর এই মহিলা কলিমা পড়িয়া মারা গেছিল। কিন্তু পরবর্তীতে বিনা কলিমায় দুনিয়া থেকে বিদায় নিছে। এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিয়া চলো। তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। তোমার স্বামীর হায়াত বাড়িব,
তোমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা এই জমিনের মধ্যে আল্লাহ তার ইবাদতের জন্য আমাদের পয়দা খরচ হয় আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আর কোন জিনিসের নাই এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও ও যুবক সমাজ দুনিয়ার জমিন মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা আরে মা বাবাই আওলাদের জন্য জমিন যে দোয়া করিয়া যায় এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এ রাজ্যের সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমায় এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ায় কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ হয় গুরু মানুষ তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় নাম্বার 1 দাওয়াতুল মাজলুম আরে যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ মাজলুম খে অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে জাইন করবা এনোর নাম জালিম আর জানে করবা এনোর নাম হইল মাজলুম নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ দুই নম্বর রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না এর কারণে ভাইয়েন রে যদি জমিনের মধ্যে কোনো মুসাফির মানুষ পাও পরদেশী মানুষ পাও আল্লাহর বান্দার লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করিও মুসাফিরের জমিনে দোয়া করাইও মুসাফিরে হাত তুলিয়া যে দোয়া আল্লাহর দরবারে করবা আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ তিন নম্বরে নবী যে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আরে আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ আওলাদের জন্য মা বাবা দোয়ার দরজা আমার এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রয়েছে যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জানলে অন্ধকার কবর রাখিয়াছে আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আমার মা বাবার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দিও যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না এর মতন নিমো কারাম না ফরমানা ওয়ালা জমিন হলাই আমার নবী ফরমায় ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই বহু সন্তান আছে মা জমিন আছে বাবা আছে মার খেদমত নাই মার সেবা নাই আছে নাই মায়ের জমিনের মধ্যে বড় কষ্ট করে বাবাই জমিনের মধ্যে কষ্ট করে বাবাই বাজার দিন খরচ করিয়া বাজার তো আনা লাগে সন্তান বলে লইয়া দৌড়ায় সন্তান বেলে লইয়া জমিন দৌড়ায় কিন্তু বাবাই মনে মনে বলে দাদু রে আমি বাবাই জমিনের মধ্যে মাটি কাম করিয়া তোমারে খাওয়াইলাম আমি বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করলাম আজ তুমি বাবার খেদমত করলাই না সেবা করলাই না ও জওয়ান ভাইয়াই যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যা
যার উপর মা বাবা নারাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপর নারাজ হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। মাত বুঝাইতাম পারিয়ান। মা বাবা যদি খুশ হয়ে যান রাজি হয়ে যান বাইরে জোয়ান এলা বহু জোয়ান আসেন ছোটবেলা মা মারা গেছে বাবা মারা গেছে না শুন না প্রায় সময় আমার টেলিফোনে হইন প্রায় বাজও গিয়ালে হইন যে হুজুর দোয়া করবা আমার 5 মাসের সময় 6 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিশ্চয় আমার বাবারে আমি জীবনে দেখছি না। এখনকার জমানাত মানুষ মারা গেলে মোবাইলের মাধ্যমে ফটো তুলিয়ে রাখা যায় না। আগের এক সময় আসলো আপনার নেগেটিভ আসলো ওটা তুমি ফটো বার করতা আর এমন জরুরত আসলো না। এখন তো আপনার ফটো না হইলে ডেথ সার্টিফিকেটও হইতা না হইলা না। আগর জমানা তিলে আসলো না। বহু সন্তান আছে। ও যুবক সমাজ ভাই আমি গত বছর বাংলাদেশ ওয়াজও গেলাম কুলাউড়ার মধ্যে ওয়াজও গেলাম ওয়াজ শেষ করি আল্লাহর বান্দার ঘরে দাওয়াতও গেলাম। খানি খাবার পরে একজন জওয়ান আমার নিকটে আইছেন সালাম করছেন আমি মুলাকাত করলাম মুআনাকা করলাম। আল্লাহর বান্দায় আমার দুনিয়া জমিন কন্দন আরম্ভ করেছে। আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিনের মধ্যে কোন কারণে কান্দ কইলাও? বলে হুজুর আমি অনুরোধ করি আর আমার বাবার জন্য আপনি দোয়া করিও। বলে তোমার বাবা জমিন আসল না নাই? বলে ও হুজুর আমার জন্মের 6 মাস সময় আমি না বুঝছিলাম আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আমার বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন জমিনও ডাক দেয় আমার বড় দুঃখ লাগে, কারণ জমিনের মধ্যে যার বাবা নাই এই সন্তানের নাম হইল এতিম। এতিম রে জমিন মায়া করিও মহব্বত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন এতিম আসলা। আল্লাহর হাবিব জমিন হওয়ার 6 মাস আগে বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিবের 6 বছর বয়স আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। হায়রে হায় বড় দুঃখ লাগে কোন সন্তানের বাবা যদি জমিন মারা যায় এই সন্তান বড় হইব চাচারে বাবা হইব দাদারে বাবা হয় কিনা সন্তান বুঝদার হইব। বুঝদার হওয়ার লগে লগে মায়ে হইব মা গো আই সন্ধ্যা হইল আমার চাচা নিজের ঘরের মধ্যে প্রবেশ করলা, আমার দাদা গেলা, আমার বাবা কই আমার বাবার খবরটা কইলা। এতিম বাচ্চা যখন ঈদের দিন আয় ঈদের দিন আমার লগে লগে সন্তানে বাবার কবরের দ্বারে যায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আই ঈদের দিন আমার বাবা জমিল নাই অন্ধকার কবর ঘুমাইছে তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার কবর আপনি মৌলাই জন্য তোর বাগান বানাই দে। বাইরে মা বাবা থাকলে মা বাবার কদর সন্তানে বুঝে না, সারার কথা হইয়া না। কিছু সন্তান আদি আছো মা বাবা থাকলে মা বাবার কদর বুঝে না, কিন্তু মা বাবা মারা যায় মারা যাওয়ার পরে সন্তান জমিন বেহুশ হয়ে যায়। এই সময় বেহুশ হইলে খামাইবে না তোমার মা বাবার জমিন তুমি জুলুম অত্যাচার করছো। আল্লাহর হাবিব খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম সকালে গেছে বিকালে আইতা সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব খান্দে খান্দে হুজরা মুবারকের মধ্যে রওনা দিয়েছে। হযরত আমিনা শুনছয় আমার জাদুর খান্দনের আওয়াজ মনে হইল রে আমার জাদুর বাবা জমিনুল্লাহ আবু জেহেল উতবা সাহেব আমার জাদুর দুশমন আমার জাদুরে মারবা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইরে হইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দরওয়াইছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কুলের মধ্যে লয় ওর লইনার চুমা খাইনার ফরমাইল ও হযরত মুহাম্মদ ও বাবা মুহাম্মদ জমিন কোন কারণে কান্দো আমার কইলা তোমার জমিন কোন মাসে মারছেলি
কোন মানুষের জমিন গালি গালা ধরলি আল্লাহ রবিবে বলবেন মা গো আমি না, আমারে কোনো মানুষে মানছে না, কোনো মানুষের জমিন গালি গালা ধরছে না। হযরতে আমিনা বলবেন বাবা রে, যদি কোনো মানুষে মারলা না, গালি গালা ধরলা না ও বাবা মুহাম্মদ, তাহলে কোন কারণে মন দুর্বল করিয়া জমিন কান্দো। আল্লাহ রবিবে বলবেন মা গো আমি না। এখন আমার উত্তর দেব, আমার বাবা কই, আমার বাবার খবর কও। আমার বন্ধু বান্ধব যারা প্রতিদিন বিকালে সারার বাবা হলো যায়, খান্দ করে করে সন্তানাদের লইয়া যায়। আমার বাবা কই, আমার বাবার খবর কও। হযরত আমেনা বলবেন বাবা রে, তুমি জমিনও খান দিও না, সবর করো। তোমার বাবা জমিনও নাই, তুমি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া তোর বিদায় নিছো। হায় রে হায়, মা বাবায় সন্তানের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবা আলাইহিস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে নোমান বিন হারিসা। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখয় হযরতে নোমান বিন হারিসায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে। আল্লাহর হাবিব বললেন ও নোমান বিন হারিসা, আমার নিকটে আও, আমি নবীজি স্বপ্নে দেখলাম তুমি জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করলাই। ও নোমান বিন হারিসা, তুমি জমিনে কোন আমল করলাই, কোন আমলের মাধ্যমে তো তোমার দরজাটা বাড়িল? নোমান বিন হারিসা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আমার গুলো বলা বললাই, আমার একটা আমল, আমার মার খেদমত আমি জমিনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনে করছি, আর আমার মায় জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আসলো, আমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছলা। আমার মায়ের ডাক দিতা, ও নোমান বিন হারিসা, আমার দাঁড়াও, আল্লাহ তোমার গলা বড় সুন্দর দিছলা। ও নোমান বিন হারিসা, আমি মায়ের ডাকি আর আমার দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার দ্বারা যাইতাম, আমার মায় হইতা, ও নোমান বিন হারিসা, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছেন রে বাবা। আমি মায় হইয়া আর আমার সামনে সুন্দর করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বরাবর আমার মায়ের ডাকর জবাব দিতাম, আমার মার কথা ঘুরাইতাম না, আমার মার কথা মতে আমার মার দ্বারা আমি আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তিলাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায় হাত তুলিয়া দোয়া করতাম রে বাবুরা, আমি নোমান বিন হারিসার মায় দোয়া করিয়া, আমার জাদুর গলা সুন্দর, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে আপনি জান্নাতের মধ্যে কারি চাবি হিসাবে রাখিলে সারা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, নোমান বিন হারিসা, তোমার মার খেদমত করলে, তোমার মায়ের দোয়া করছো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। আমি নবীজি দেখছি আল্লাহর জন্য তো তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করাই, বলো সুবহানাল্লাহ। ভাইয়ের লেখার খার মা বাবার লগে মায়া আছে, হাত খান তুলা মারো চাই। মাশাআল্লাহ, সারার মা বাবার লগে মায়া আছে। ও যত মানুষ আছে, অনেক মা জমিন আছে, অনেক নাই, অনেক বাবা আছে, অনেক বাবা নাই। আইল বহু তোর বাবা ভাই বাড়ি তুমি হইতো দাদুরে আলেখার গুলো যাবে মসজিদ ওয়াজ গেলাই, আমি মার লাগে দোয়া করাইলাই না, মায়ের কবরস্থানে হইতো দাদুরে, তোমার লাগে আমিও তো মেহনত করলাম, একটা বার আমি মার জন্য দোয়া করাইলাই না। আল্লাহর নবী জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছলা, ওলা দর্শন মানুষ আমি চাই 1000 টাকা একজন ভাই আল্লাহর ঘরে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। ভাইয়ের নাম কিটা? জি উসমান আলী। মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই উসমান আলী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা হাজিরানে জমাতে মাফ ফরমাও আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চাঁদর বাসে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা খারানাও কোন বাড়ি সরব গাড়ো ঠাই আপনি মওলাই বুধবারে ছুটাই দাও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে সুখ বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মধ্যে কেন কবরবাসী প্রত্যেকে আপনি মওলাই জান্নাতের হাওলা ফরমাও আয় আল্লাহ যেগুলো আয়াতে আসল নেকায়তে তুই বদন ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য মান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আপনার ভাই আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হলে বড় ভালো হলে বড় বাবা আই দল কবরের ঘাট ঘুমাই গেছে আমরা আওলাদ ওয়ালা দোয়া করি আর আমরা কবরবাসীর মায়ের বাবার জান্নাতের হাওলা ফরমাও হায় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরবারে বলন ফরমাও রব্বুল আলামিন আমরা যারা আওলাদ দিলেই শয়তানে নেক আওলাদ বানাই দাও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না ইতারে পরিবার পড়াইবার বুঝবার বুঝাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মারি যত করে হেফাজত ফরমাও আল্লাহ আমরার লগে পরদানিশীল মা বইন হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিনের মধ্যে বড় বড় ব্যবহার দিয়ে ঘর বইতে পরিবারই আল্লাহ আমরা গুনার কারণে ইলাগুলো ব্যবহার দিও না যে ব্যবহারের কারণে তোমার ইবাদত করতে পারি না আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি রই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে নিল আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ইজ্জতি বানাইয়া বাজার টিমুকা তোবা হরাইয়া মানুষের সামনে বেইজ্জত খান হরাইও না রে আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দা বলে বড় মায়া করো না মহব্বত করো না আল্লাহ তোমার বন্ধু বান্ধবী দুনিয়া ফেরে তোলা মহব্বত খান করে দাও আল্লাহ খাস করি আমার ইমাম সাহেব হলোর হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ তোমার বান্দায় বারবার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করছেন কবুল ফরমাও আয় আল্লাহ
আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও। যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্ধ ধরে তোমার হাওলা করলাম কবিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে আল্লাহ বাড়ি খানে পৌঁছার তৌফিক দান ফরমাও। আল্লাহ তুমি বলাই দেখরায় আমি গুলাগারে সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে। আল্লাহ কুলা কুলা সবাই বড় মুসিবত দরবাজে পড়ি। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমরা রে রাস্তাঘাটের আমাদের বিপদ বলা মুসিবত তুলে বাঁধে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যতদিন জমিন রাখবায় আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবুল করিয়া। আল্লাহ যত মানুষে এই জমিনের মধ্যে ওলামাই কেরাম হল নিয়া সমালোচনা করয় ইটা বাইন তোরে আপনি হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ ইতারে উপযুক্ত বুঝ বোঝার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এক কারণে কইয়া ভাই ভাইয়ের রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই তুই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ মা বাবায় জাদুরে হায়দ্রাবাদের জমিন দেন বেঙ্গালুরুর জমিন দেন নবাবি হওয়ার কারণে আল্লাহ কোন সময় মোবাইল বার করলে দেখা যায় মা বাবারে খাবাই ভালো লাগে জাদু বেঙ্গালুরু যায় ও জাদু আবার কাটনের বিদ্রোহী মা বাবার সামনে। আল্লাহ আমরা যত ভাই বিদেশের জমিন আছে হেফাজত ফরমাও। ইটারে দুশ্মন আমি দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুলে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।